আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো আগামীকাল মার্কেটে ইম্পোর্টেন্ট ইভেন্ট রয়েছে। আমাদের আগামীকাল সিপিআই ডাটা রয়েছে এবং বিটকয়েনে একটি সিএমই গ্যাপও ক্রিয়েট হয়ে গেছে। সো আজকের ভিডিওতে আমরা প্রতিদিনের ন্যায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস করার চেষ্টা করব। অ্যান্ড মোটামুটি বিশেষ করে অল্টস কয়েনগুলোর ক্ষেত্রে এবং ভিডিও শেষে আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো এই সপ্তাহের সবচাইতে বড় ইকোনমিক্স নিউজগুলো কিন্তু আমি একটা আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম সুন্দরভাবে। সো আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলটিতে আসেন তারা অবশ্যই নিউজগুলো কিন্তু দেখেছেন এবং এই সমস্ত নিউজ এবং বিভিন্ন কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস পেতে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। তো আসলে নিউজগুলো কিন্তু বেশ কিছু নিউজ ছিল, ম্যাক্সিমামই পজিটিভ এবং ২-১ টা ছিল নেগেটিভ নিউজ। সো আগামী দিনে আমাদের আগামীকালের কথা যদি বলি, সেক্ষেত্রে আগামীকাল আমাদের মার্কেটে সিপিআই ডাটা আসবে, ঠিক আছে? সো সিপিআই ডাটা আমাদের এখানে এক্সপেক্ট করা হচ্ছে আমাদের 2.8, আমাদের প্রিভিয়াস ছিল 2.7 এর কাছাকাছি। তো এইবার আমাদের এক্সপেক্ট করা হচ্ছে 2.8 এর কাছাকাছি। যদি 2.8 এর কাছাকাছি থাকে সেক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড, মোটামুটি ঠিকঠাক। এবং এর চাইতেও যদি কিছুটা বেশি আসার চেষ্টা করে, সেটা মার্কেটের জন্য সামান্য হয়তোবা নেগেটিভিটি বয়ে আনার সম্ভাবনা থাকে। ঠিক আছে? এটা গেল আমাদের আগামীকালের নিউজ, যেটা আসার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড আগামীতে আমাদের নেক্সট এফওএমসি মিটিং এ আমাদের মোমেন্টামটা বুঝতে হবে। আমাদের নেক্সট এফওএমসি মিটিং এ কিন্তু আসলে রেট কাট হওয়ার সমূহ একটা চান্স রয়েছে। যেটা হয়তোবা তখন আমাদের মার্কেটে তার আগে থেকেই, ঠিক আছে? তার আগে থেকেই মার্কেটে পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে। বিকজ নিউজ যখন আসে তখন মার্কেটে আসলে পজিটিভিটি থাকে কাদের জন্য? আমাদের যারা মার্কেটে অ্যাজ এ FOMO আর্মি তাদের জন্য, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি যখন মার্কেটে ভালো নিউজ আসে লাইক এফওএমসি মিটিং, লাইক অন্যদিকে রেট কাট, এই সমস্ত নিউজ যখন আসবে তখন মার্কেটে কিন্তু অধিকাংশ বড়, বড় ট্রেডাররা যারা আসলে বিগ মানি ডিপের দিকে বাই করেছে, তারা কিন্তু ওই সময়ে হিউজ পরিমাণ একটা রিটেল ট্রেডার, রিটেল বায়ার পেয়ে যায় মার্কেটে। দ্যাটস ওয়াই তারা কিন্তু পরবর্তীতে স্লোলি প্রফিট টেকিং করার চেষ্টা করে। অ্যান্ড সিএমই গ্যাপের কথা যদি চিন্তা করেন, আমাদের রেড কার্টের নিউজটা অবশ্যই আমরা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কি রেজাল্ট এলো। তো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? সো এখানে আমাদের দেখুন প্রিভিয়াস আমাদের যে আ আ আমাদের প্রিভিয়াসলি যে সিএমই গ্যাপটা ক্রিয়েট হয়েছিল এই জোনটাতে, সেটা কিন্তু বিটকয়েন সুন্দর মতো গ্র্যাব করেছে। রাইট? সো এখন আমাদের আবার এইখানে আরেকটা নতুন সিএমএ গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এই যে এই জোনটাতে। তো সম্ভাবনা কিন্তু থাকে আগামীতে এই জোনটা হয়তোবা আ এই জোনটাতে হয়তোবা রিভিজিট করার বিটকয়েনের একটা সম্ভাবনা থাকে। তো নেক্সট আমরা যদি মার্কেটের কারেন্ট ফিয়ার এবং গ্রিড ইনডেক্স যদি দেখি, সেক্ষেত্রে 70 এর কাছাকাছি রয়েছে। অ্যান্ড আমাদের ভলিউমের কথা যদি চিন্তা করেন, মোটামুটি আ দেখেন 11% এর মতো কিন্তু পাম্প করেছে। আজকে হয়তোবা আমরা লিকুইডেশন হিট ম্যাপ ধরবো না। আমরা আগামীকাল হয়তোবা লিকুইডেশন হিট ম্যাপ দেখবো যে আমাদের ১ মাসের ভিতরে সবচাইতে বেশি লিকুইডিটি কোথায় রয়েছে মার্কেটে। সেটা আমি আগাম বলে দিচ্ছি, মোটামুটি উপরের দিকে। ঠিক আছে? অ্যান্ড ক্রিপ্টো বাবলের থ্রোতে যদি আসি, আমরা টপ 100 কয়েনকে যদি দেখি ক্রিপ্টো বাবলের থ্রোতে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো মোটামুটি ম্যাক্সিমাম অল কয়েনগুলো কিছুটা আসলে কারেকশন মোডে রয়েছে। অ্যান্ড এলডিও, পাম্প, ইনা এই সমস্ত কয়েন শুধুমাত্র কিছুটা আ পাম্পিং মোমেন্টামে রয়েছে। সো এলডিও কি কারণে পাম্প করছে, অবশ্য এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এলডিওর মতো আরো কিছু লিকুইড স্টেকিং অ্যা প্ল্যাটফর্ম আসলে আগামী দিনে হয়তোবা পজিটিভিটি দেখাতে পারে। ঠিক আছে? তো এগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে আশা করি আপনাদের যাই হোক, টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সো নেক্সট এখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব এজ এ আমাদের আ আগামী দিনে হয়তোবা সামনে বুল মার্কেট শুরু হওয়ার আগে, এজ এ বিটকয়েনের মধ্যে এমনিতেই বুল রান শুরু হয়ে গেছে অনেক আগে। আমাদের অল কয়েনগুলোর ক্ষেত্রে এখন আমাদের বুল মার্কেট কিছুটা দরকার। ইথেরিয়ামের ক্ষেত্রে দরকার, পজিটিভিটি এবং অন্যান্য সমস্ত কয়েনের ক্ষেত্রেই আমাদের এই অলস কয়েনের র‍্যালিটা খুবই দরকার। ঠিক আছে? এজ এ রিটেল ট্রেডারদের জন্য। ঠিক আছে? সো এখন আমরা মোটামুটি টোটাল 3 তো এনালাইসিস করবই। এখন আমরা ১ম এ বিটকয়েনটাকে টেকনিক্যালি এনালাইসিস করে দেখার চেষ্টা করি যে বিটকয়েন আমাদের কি করছে। তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমি কয়েকদিন আগে বলেছিলাম আপনাদের যে
মোটামুটি এই যে এইখানে যে মোটামুটি বিটকয়েন কি করেছে? এই জোনটাতে সাইড হয়েছিল। বাই সাইড অ্যান্ড সেল সাইড লিকুইডিটি কিন্তু এর ভিতরে ক্রিয়েট হয়ে গিয়েছিল। ঠিক আছে? সো নিচের দিকে লিকুইডিটিটা গ্র্যাব করেছে অ্যান্ড আমি বলেছিলাম এর চাইতে যতটা নিচে নামবে এই জোন, এই জোনটাকে নিচের দিক থেকে ব্রেকডাউন দিয়েছে। তো আমি বলেছিলাম যত নিচে নামবে ততটাই কিন্তু আমাদের ম্যানিপুলেশন হবে। অ্যাজ এ ম্যানিপুলেশন জোন বলা যেতে পারে। সো আপনি সিম্পল ভাবে চিন্তা করেন এই জোনটা ছিল আমাদের অ্যাকুমুলেশন জোন অ্যান্ড নিচের এই জোনটা ছিল আমাদের ম্যানিপুলেশন জোন অ্যান্ড এক্সাক্টলি এখন কিন্তু ডিস্ট্রিবিউশন মোডে রয়েছে। ঠিক আছে? অ্যান্ড যদি একটু লক্ষ্য করেন আমাদের উপরের দিকে ইন্টারনাল বাই সাইড লিকুইডিটিটা মোটামুটি গ্র্যাব করে এখন বিটকয়েন হয়তোবা নিচের দিকে আসছে। তো সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের সিএমএ গ্যাপের দিকে মোটামুটি আস্তে, আস্তে আসতে পারে অ্যান্ড ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপনি যদি একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে বিটিসি কিন্তু ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে অ্যান্ড এটাকে কিন্তু কারেকশন এ আসার সম্ভাবনা রয়েছে। দেন এগেইন কিন্তু আমাদের উপরের দিকে যে মেজর বাই সাইড লিকুইডিটি এগুলো কিন্তু গ্র্যাব করার একটা সম্ভাবনা আগামী দিনে কিন্তু ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে? যেহেতু নিউজ আ আমাদের ফান্ডামেন্টাল নিউজগুলো আগামী দিনে পজিটিভ আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? সো বিটকয়েন এরপর আমরা যদি আসি বিটকয়েন টোটাল 3 তে আসবো। ঠিক আছে? টোটাল 3 ইম্পোর্টেন্ট বিকজ আমি বলেছি অল্ট কয়েন গুলো কিন্তু আমাদের জন্য এখন ইম্পোর্টেন্স। আ দেখুন টোটাল 3 এর আগে আমাদের যে মুভটা দিয়েছিল এই মুভের মোটামুটি 50% কে নিয়ে এই যে এখানে 50% ছিল আমাদের কারেকশনটা মিনিমাম 50% হওয়া উচিত। বিকজ আমরা কোন জিনিস উপরের দিকে বাই করব না। যখন কারেকশন নিবে, কম দামে আসবে তখন কিন্তু আমরা বাই করার চেষ্টা করব। সো 50% টা নিয়ে কিন্তু এগেইন এই যে কিন্তু আরেকটা ফ্লাশ আউট নিচের দিকে দিয়েছিল। তো সম্ভাবনা কিন্তু এইবারও আমার কাছে এইরকমটাই মনে হয়। এক্সাক্টলি হবে এরকম বলছি না। তবে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। আমরা সুন্দর মতো এই জোনটাকে আসলে ফিব দ্বারা ডিল যদি করি সেক্ষেত্রে দেখুন মোটামুটি 50% জাস্ট একটা ট্যাপ করে মোটামুটি উপরের দিকে চলে গিয়েছে। কিন্তু উপরের দিকে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার দিতে পারেনি। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এই জোনটা কিন্তু স্টিল ভ্যালিড থাকবে টোটাল 3। সো এই জোনটা কিন্তু স্টিল ভ্যালিড থাকবে আনটিল বড় রকমের পাম্প দিয়ে ব্রেক অফ স্ট্রাকচার যতক্ষণ পর্যন্ত না দিয়ে দিচ্ছে। তো স্টিল এই জোনটা ভ্যালিড বিশেষ করে এখন 0.5 লেভেল থেকে টাচ করেছে। মোটামুটি এখন আমাদের চান্স কিন্তু থাকে 0.6 অন 8 লেভেলটা ট্যাপ করার একটা চান্স ক্রিয়েট হয়ে যায় টোটাল 3। তো সেই ক্ষেত্রে যদি 6 অন 8 লেভেলটা ট্যাপ করে সেই ক্ষেত্রে হয়তোবা আমরা অলস কয়েনে এটা আপনারা বুঝতেই পারেন হয়তোবা কিছুটা কারেকশনে হয়তোবা আসতে পারে। সেক্ষেত্রে হয়তোবা অপরচুনিটি আপনারা পেতে পারেন। ঠিক আছে? সো আর যারা শর্ট টাইমে ট্রেড করেন তারা অবশ্যই ৪ ঘন্টার টাইম ফ্রেম, ১ ঘন্টার টাইম ফ্রেম এগুলোর স্ট্রাকচার দেখে ট্রেড করার চেষ্টা করবেন। তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে দেখুন টোটাল 3 আপ ট্রেন্ডে রয়েছে। তো এগুলো আপনারা নিজেরা প্ল্যান করবেন। ঠিক আছে? সো নেক্সট আমাদের টোটাল 3 এরপর আমাদের বিটকয়েন ডমিন্যান্স। ডমিন্যান্স খুবই ইম্পোর্টেন্ট। বিটকয়েন ডমিন্যান্স যদি কমে যায় আর বিটকয়েন যদি মোটামুটি বাড়ে সেক্ষেত্রে হয়তোবা আমরা অল্ট কয়েনে ভালো রকমের মুভমেন্ট দেখতে পারি। ঠিক আছে? অ্যান্ড এমনকি বিটকয়েন যদি আসলে সাইডওয়েজ মোমেন্টামেও থাকে ডমিন্যান্সটা পড়ে যায় আমরা অন্যান্য অল্টস কয়েন গুলোতে কি ভালো রকমের পজিটিভিটি দেখতে পাই। অ্যান্ড এখানে বড় ধরনের একটা সাপোর্ট ছিল ডমিন্যান্সে সেটাকে আসলে ট্যাপ করে একবার উঠেছিল অ্যান্ড দেন নিচে ব্রেকডাউন দিয়ে দিয়েছিল। টোটালি ম্যানিপুলেশন ব্রেকডাউন আমার কাছে মনে হচ্ছে। এখন আমার কাছে মনে হচ্ছে হয়তোবা এইটুক ম্যানিপুলেশন হতে পারে এবং বিটকয়েন ডমিন্যান্স স্লোলি একবারেই নয় আস্তে, আস্তে উপরের দিকে গেলে হয়তোবা আমাদের টোটাল 3 তে ওই লেভেলে, ঠিক আছে? টোটাল 3 তে এক্সট্রিম প্রিমিয়াম জোনে হয়তো এক্সট্রিম ডিসকাউন্ট লেভেলে হয়তোবা আমরা পেয়ে যেতে পারি অল্ট কয়েন গুলোতে। সুতরাং আমি সামান্য ওয়েট করাই আমার জন্য হবে বিকজ আমি ছোটখাটো কিছুটা মুভ 0.5 লেভেল থেকে কিন্তু গ্র্যাব করেছি এবং সেগুলোতে অলরেডি প্রফিট টেকিং অ্যান্ড নাও আমি ওয়েট করেছি অ্যান্ড আমার আরেকটা বিষয় বলি আমাদের যে মানে ইনভেস্টমেন্ট প্ল্যান সেটা কিন্তু আমি আগে থেকেই আমি বলেছি যে ভাই আমার উপরের দিকে ডমিন্যান্স যখন ছিল সেগুলো আমার এজ এ ইনভেস্টের উদ্দেশ্যে যেগুলো নেওয়া ছিল সেগুলো ভাই স্টিল রয়েছে। সেগুলো এই জোনগুলোতে ডমিন্যান্স যখন আসবে দেন আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করব প্রাইস যেমনই থাক না কেন। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড নাও আমি এখন আ রি রি-ইনভেস্টমেন্ট এ যাব না যদি না ডমিন্যান্সটা অনেক উপরের দিকে উঠে আসে। যদি না আমি বড় ধরনের সুযোগ পাই। ঠিক আছে? তাছাড়া আমি ট্রেডিং করব অ্যান্ড আমার প্রিভিয়াস ইনভেস্টমেন্ট এর ফান্ড গুলো তো থাকবেই। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি স্টিল প্ল্যান আমার ভ্যালিড। মোটামুটি যদি এটা উপরের দিকে যায় সেক্ষেত্রে হয়তোবা আমি ইনভেস্ট করব আদারওয়াইজ নট। আদারওয়াইজ আমি ট্রেডিং করব অবশ্যই শর্টার টাইম ফ্রেম এর স্ট্রাকচার গুলো দেখে। তো ডমিন্যান্স এর এখন চান্স থাকে কিন্তু উপরের দিকে কিছুটা যাওয়ার। সেক্ষেত্রে আগামী সপ্তাহটা হয়তোবা আমরা কিছুটা নেগেটিভিটি দেখার একটা সম্ভাবনা কিন্তু থাকে। খুব বেশি নয়। আপনাদের ডাম্প এবং কারেকশন এই ২ টা জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। মার্কেটের বিগ ডাম্প এবং মার্কেটে কারেকশন এই ২ টা জিনিসের পার্থক্য আপনার বুঝতে হবে। ঠিক আছে? সো নেক্সট আমরা অল্প কিছু কমেন্ট পড়ে কিন্তু ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করব। ভাই বললেন যেন
সো দেখুন আমরা যখন টেলিগ্রামে লাইভ করেছিলাম, আপনি যদি জয়েন থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনাদের কিন্তু বলে দিয়েছিলাম এনালাইসিস যে কোনগুলো আসলে মোটামুটি ভালো করার সম্ভাবনা রাখে অ্যান্ড কোনগুলো আসলে মার্কেট থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। সো যদি জয়েন থাকেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আর এখানটাতে তো বলা আসলে সম্ভবই নয়। ঠিক আছে? নেক্সট যদি আসি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ মাইনুদ্দিন মজুমদার ভাই কোয়েশ্চেন করেছেন ফালা নেটওয়ার্ক নিয়ে জানতে চেয়েছেন। তো ফালা নেটওয়ার্ক কি? হোয়াট ইস ফালা নেটওয়ার্ক? ফালা নেটওয়ার্ক ডিসেন্ট্রালাইজড ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম এবং পোলকাডট এর প্যারাচেন হিসেবে কিন্তু কাজ করে। তো এটি ক্যাটেগরির দিক দিয়ে কিন্তু আমাদের বিবেচনা করলে এআই ক্যাটেগরির একটা কয়েন। অ্যান্ড যদি আমরা একটুখানি চার্টে আসি সেক্ষেত্রে ফালা নেটওয়ার্ককে আসলে দেখবো আমরা। ফালা নেটওয়ার্কের টেকনিক্যাল এনালাইসিস এ আসবো, অ্যাজ এ লঙ্গার টাইম ফ্রেমে আসবো। সো দেখুন ১ম এ আমরা লঙ্গার টাইম ফ্রেমের এনালাইসিস করি। ফালা নেটওয়ার্কের। তো দেখুন লঙ্গার টাইম ফ্রেমের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে হয়তোবা আমাদের ফালা নেটওয়ার্ক টোটালি একটা সাপোর্ট জোন। এটা স্ট্রং সাপোর্ট জোন। কয়েকবার কিন্তু এই জোন থেকে ফালা নেটওয়ার্ক ভালো পারফরম্যান্স করেছে। সো এর একটা ইউজ কেস রয়েছে। জানি না কেমন কাজ করছে এটা নিয়ে আপনাদের বিস্তর আসলে এনালাইসিস করতে হবে যারা যে নিতে চাচ্ছেন। তো এই জোনটাতে স্ট্রং একটা কি রয়েছে? সাপোর্ট জোন রয়েছে উইকলি টাইম ফ্রেমে। ঠিক আছে? সো এতটুকু বুঝলেন এবং মোটামুটি আমরা যদি আরো শর্টার টাইম ফ্রেমে যাই সেই ক্ষেত্রে আমাদের এনালাইসিস ছিল এইরকম যে এই জোনটার নিচে আমাদের সেল সাইড ছিল। এক্সাক্টলি যদি আপনি একটু লক্ষ্য করেন আমাদের সেল সাইড লিকুইডিটি, লিকুইডিটি গুলো কিন্তু জাস্ট একটা গ্র্যাব করে লিকুইডেশন এর পাওয়ারটা কিন্তু দেখিয়েছে। এই পর্যন্ত মোটামুটি চলে গিয়েছে। নাও কিন্তু স্টিল মোটামুটি যদি হালকা পাতলা কারেকশন এ আসে ফালা নেটওয়ার্ক অন্যান্য কয়েনের সাথে সেই ক্ষেত্রে হয়তোবা আপনি আজ এ নিজের রিস্কে নিজের রিসার্চে এনালাইসিস করতে পারেন অ্যান্ড লঙ্গার টাইম ফ্রেমে আমার পার্সোনালি যদি এখানে লঙ্গার টাইম ফ্রেমে যদি একটু লক্ষ্য করেন উইকলি টাইম ফ্রেমে এই জোনটাতে সাইডওয়েজ রয়েছে। তো এই জোনটা যদি একটু ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠতে পারে মোটামুটি ভালো রকমের মানি ফ্লো হয়ে, সেক্ষেত্রে আমাদের টার্গেট হয়তোবা এই জোনগুলো থাকার সম্ভাবনা রয়েছে। এর চাইতে উপরের জোনে গেলে সেগুলো হয়ে যাবে প্রিমিয়াম জোন। ঠিক আছে? দামি জায়গা। একদম স্পষ্ট। এইচএফটি, এইচএফটি, এইচএফটি হ্যাশ ফ্লো সম্ভবত এটা একটা ডিসেন্ট্রালাইজ ডেক্স এর কয়েন। ঠিক আছে? ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হ্যাশ ফ্লো তার নিজস্ব কয়েন। আ আসলে এইচএফটি তো এইচএফটি আপনি আসলে কত দিনের এনালাইসিস চাচ্ছেন? শর্ট টাইমের জন্য। সো আমরা যাবো এইচএফটিতে, এইচএফটিতে মুভ করব। যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে ১ম এ তো আমাদের উইকলি টাইম ফ্রেম এনালাইসিস করতে হবে। উইকলি টাইম ফ্রেমে মোটামুটি এখানে আমাদের প্রিমিয়াম জোন রয়েছে অ্যান্ড স্টিল কিন্তু উইকলিতে ডাউন ট্রেন্ডে রয়েছে। সো আর বেশিটা নিচে অ্যাজ এ হ্যাশ ফ্লোর যাওয়া উচিত বলে আমার কাছে মনে হয় না। মাঝে, মাঝে দেখুন এরকম বড় ধরনের পাম্প দিয়ে দেয়। এখন একটা পাম্প দিয়েছে এই জোনটাকে আমরা ডিল করব আরো শর্টার টাইম ফ্রেমে। শর্টার টাইম ফ্রেমে এটা যদি দেখেন ৪ ঘন্টার টাইম ফ্রেমের একটা আসলে ডিসকাউন্ট লেভেলে কিন্তু ট্যাপ করেছে অলরেডি ভিডিও মেক করতে, করতে ট্যাপ করে একটা পুশ আপ আসা স্টার্ট করে দিয়েছে অলরেডি। তো এটা আমাদের মোটামুটি টার্গেট থাকবে এই জোনগুলোতে যদি ভালো পারফরম্যান্স করে অবশ্যই শর্টার টাইম ফ্রেমে স্টপ লস থাকতে হবে। তা না হলে কিন্তু আপনার কিছুটা বিপদে পড়তে পারেন। তো এই জোনটাতে যদি প্রবেশ করার ফলে আপনি শর্টার টাইম ফ্রেমে এনালাইসিস করবেন লাইক মোটামুটি ৫ মিনিট থেকে ১০ মিনিট ১৫ মিনিটের স্ট্রাকচার গুলো দেখবেন যে কি ডাউন ট্রেন্ড এ আছে নাকি আপ ট্রেন্ড এ যাচ্ছে স্ট্রাকচার শিফটিং হয়ে। এগুলো দেখে হয়তোবা আপনি যদি এগুলো স্ট্রাকচার শিফটিং আসে, চেঞ্জ অফ ক্যারেক্টার আসে, দেন হয়তোবা আপনার একটা ব্রেকআউট স্ট্রাকচার দিলে দেন হয়তোবা আপনি কনফার্মেশন পেতে পারেন যে এটা উপরের দিকে যাবে। এভাবে নিজেরা, নিজেরা ছোট, ছোট করে এনালাইসিস করে দেন ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। থিটা কয়েনটা থিটা কয়েন সো থিটা কয়েনের এনালাইসিস এ যদি আমরা যাই, সেই ক্ষেত্রে এটা লঙ্গার টাইম নাকি আপনি তো কিছুই বলেননি ভাই। আমি উইকলি টাইম ফ্রেমে যদি যাই, সেক্ষেত্রে এখানে স্ট্রং একটা সাপোর্ট জোন আমি দেখতে পারছি অ্যাজ এ ডিমান্ড জোন। সো ডিমান্ড জোনকে ট্যাপ করে কিন্তু থিটা কয়েন রিঅ্যাকশন দিয়ে গিয়েছে মোটামুটি ভালো একটা পারফরম্যান্স করে দিয়েছে। তো এখান থেকে যদি আমাদের এই যে এখানে দেখুন সাইডওয়েজ, এই জোনটার ভিতরে সাইডওয়েজ। সো এই জোনটা যদি ব্রেকআউট দিতে পারে সুন্দরভাবে, সেই ক্ষেত্রে হয়তোবা স্লোলি আমাদের এই যে এই জোনগুলো টার্গেট হতে পারে। আর বেশি লোভ আসলে মার্কেটে উচিত নয় বেশি। তো বেশি এক্সপেকটেশন রাখা উচিত নয় বিকজ প্রিভিয়াসলি হাই গুলো কিন্তু ব্রেক করতে পারেনি। তো এই জোনগুলোতে আসলে মোটামুটি রিঅ্যাকশন এই কয়েনে আবার আসা স্টার্ট করে দিতে পারে। সো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ফালা আর বিটাম এগুলো ভাই ফালা নেটওয়ার্ককে এনালাইসিস করেছি। এক ভিডিওতে যদি একদম ডিপলি এনালাইসিস করি সেক্ষেত্রে ভিডিও অত্যন্ত লং হয়ে যাবে। সো আগামীতে হয়তোবা আমরা আরো এনালাইসিস করার চেষ্টা করব। তো নিয়ার কয়েনটা যদি বলা যায় সেক্ষেত্রে
একটু সামান্য নিয়ার কয়েনের দিকে আমরা এনালাইসিস করি যদি, সেক্ষেত্রে কিছুটা আমরা বুঝতে পারবো যে নিয়ার কয়েনের পজিশনটা কি রয়েছে। তো সিম্পলি নিয়ার কয়েনে যদি আসি, নিয়ার কয়েন মানে প্রিভিয়াসলি বলবো কি ২০২১-২২ এর পর থেকে পড়েছে অলমোস্ট কিন্তু নিচের দিকে, একদম নিচের দিকে। নাও এইখান থেকে ভাই আসলে কি বলবো? নিয়ার কয়েনে, ঠিক আছে? কয়েন কিন্তু আ খারাপ ফান্ডামেন্টালি এরকমটা নয়। এটা কিন্তু স্ট্রং কয়েন। মোটামুটি ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন। লেয়ার 1 প্লাস এআই ক্যাটেগরির কয়েন। এটার ইউজ কেসও ভালো। সো এখানটাতে যদি আপনি ডেইলি টাইম ফ্রেমে আসেন, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ডেইলি টাইম ফ্রেমে মোটামুটি একটা মুভ দিয়েছিল। তার মোটামুটি 50% কে ট্যাপ করে এগেইন উপরের দিকে উঠে এসেছে এবং ব্রেক অফ স্ট্রাকচার দিতে পারেনি। স্টিল এই জোনগুলো কিন্তু ভ্যালিড অ্যান্ড যদি এক্সট্রিম প্রিমিয়াম জোনেতে আসে, সেক্ষেত্রে আপনার জন্য হয়তোবা অপরচুনিটি আরো বেশি হতে পারে। কারণ এর নিচে বড় ধরনের সেল সাইড লিকুইডিটি রয়েছে এর নিচে, ঠিক আছে? সো আসার সম্ভাবনা আপাতত কম। আমি দেখতে পাচ্ছি যে এই জোনগুলো স্টিল ভ্যালিড রয়েছে। ঠিক আছে? নিয়ার কয়েনে। সো নেক্সট এ যদি দেখি ভাই ইনা কয়েন মূল্যায়নের কথা যদি সো ইনা কয়েনে যদি আমি আসি, ইনা কয়েন তো ভাই সম্ভবত ভালো রকমের একটা পারফরম্যান্স করে দিয়েছে অলরেডি। সো ইনা কয়েনে আর খুব বেশি এক্সপেকটেশন আমি আসলে রাখা আপনাদের সাজেস্ট করি না। অলরেডি সম্ভবত উইক এসেছে। লিকুইডিটি সুইফের ক্যান্ডেল এগুলো। তো এইগুলো আসলে যদি এরকম জায়গায় ক্যান্ডেল ক্লোজ দেয়, সেক্ষেত্রে হয়তোবা আমরা আরো নিচের দিকে ইনা কয়েনকে আসতে দেখতে পারি। সেগুলো অবশ্যই আপনাদের ডিল করতে হবে। বাট যদি আরএসআই থ্রো তে আমরা উইকলি টাইম ফ্রেমে আরএসআই থ্রো তে যদি আমরা দেখার চেষ্টা করি, আমার মনে হয় ওভারবট পজিশনে অলরেডি চলে গিয়েছে। ঠিক আছে? যে দেখুন ওভারবট পজিশনে উইকলি, ডেইলিতে চলে গিয়েছে অ্যান্ড যদি আমি উইকলিতেও কিছুটা এনালাইসিস করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমরা ইথিনাইনা কয়েনে দেখতে পাবো 65 এর কাছাকাছি। এটাও কিন্তু মোটামুটি আমাদের জন্য একদম গ্রিন সিগন্যাল তা নয়। এটা কিন্তু ওভারবট পজিশনে চলে গিয়েছে। সুতরাং এগুলো আসলে দেখে নিজে এনালাইসিস করার চেষ্টা করবেন। সো নেক্সট সাগা কয়েন, এই যে দেখুন সাগা কয়েন লাস্ট, এই সাগা কয়েনটা নিয়ে কথা বলবো। সাগা কয়েন আসলে দেখুন কি করেছে আপনাদের। যদি সাগা কয়েনের উইকলি টাইম ফ্রেমের চার্টে আসি আমরা, সাগা কয়েনকে কি দেখতে পাচ্ছি? একদম ভাই এই কয়েন নিয়ে আমি এনালাইসিস করতে পারব না। একদম নিচে পড়ে গিয়েছে। তো এই কয়েনে আসলে কি বলবো দেখুন কতটা নিচে পড়ে গিয়েছে সাগা কয়েন। আসলে টিম থেকে সেলিং এসেছে। তা না হলে আসলে এরকম আ আ তাদের নিজস্ব যে ফান্ডিং ছিল, বড় ভিসি ছিল তারাই সম্ভবত সাগা কয়েন সেল করেছে। তা না হলে এত নিচে আসার কোনো কথা নয়। এখন আর এই কয়েনের এনালাইসিস ভাই আমার দ্বারা সম্ভব নয়। যদি আপনি রাখতে চান নিজের রিস্কে নিজে এনালাইসিস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও এবং টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন থাকার চেষ্টা করবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।